আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো একটি মজাদার এবং হেলদি একটি স্ন্যাক্স রেসিপি। আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো বাঁধাকপি পকোড়া। এই রেসিপিটা খুব ইজিলি আপনারা বাসায় বানাতে পারবেন, তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে আমি প্রথমে বাঁধাকপিটাকে একদম সুন্দরভাবে কুচি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি অনেকটা পরিমাণে নিয়েছি। এটা বেশিটা হবে না, পরে একদমই অল্প হয়ে যেতে পারে। তাই এখানে আমি প্রায় অনেকটা পরিমাণ দিয়ে দিয়েছি। উপর দিয়ে লবণ দিয়ে দিলাম। এখন আমি লবণটা দিয়ে সুন্দরভাবে এই বাঁধাকপিটার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে বানাচ্ছি আপনারাও এভাবে বাসায় বানাবেন। দেখুন এভাবে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। এই বাঁধাকপিতে যে বাড়তি পানি থাকে ওই বাড়তি পানিটা বের হয়ে যাবে, তাই আমি বাড়তি পানিটা বের করার জন্যই এই প্রসেসটা ইউজ করছি। আপনারাও এটা করবেন। এখন আমি হাত দিয়ে ভালোভাবে একদম কষলে তো সুন্দরভাবে এটাকে আমি মতে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি প্রায় 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব যাতে পানিটা বের হয়ে যায়। এখানে আমি মুসুর ডাল নিয়েছি অনেকটা পরিমাণে, দেখতেই পাচ্ছেন। এখানে আপনার পরিমাণ মতো ইউজ করবেন। আর এখন আমি এই মুসুর ডালগুলোকে আগে থেকেই ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে ব্লেন্ড করে নিব। মসুর ডালটা দিলে এটা খেতে খুবই ভালো লাগে। এখন আমি ব্লেন্ড করার জন্য নিয়ে গেলাম। এখানে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এটাকে একদম নামিয়ে নিচ্ছি। দেখুন এরকম হয়েছে ব্লেন্ড করার পর। আপনারা ব্লেন্ডার না থাকলে শিলপাটায় করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এখন আমি এটা একটি সাইডে রেখে দিচ্ছি। আর যেটাকে আমি প্রায় 5 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। এখন আমি দেখতেই পাচ্ছেন নিয়ে আসলাম। এখন আবারও হাত দিয়ে একটু মতে নিচ্ছি। এখন আমি আপনাদের দেখিয়ে দিব এর বাড়তি পানিটা কতটা হয়, আমি দেখিয়ে দিব। এখন আমি আবারও হাত দিয়ে একদম সুন্দরভাবে মতে নেওয়ার পর এখন আমি এভাবে মুঠো করে এভাবে চাপ দিয়ে বের করছি। দেখুন কতটা পরিমাণ পানি বের হয়ে যাচ্ছে। আপনারা জাস্ট দেখেন, এভাবে একদম হাতটা চেপে সুন্দরভাবে মুঠো করে এভাবে পানিটা বের করে নেবেন। এখন আমি একটি পাশে রেখে দিচ্ছি। আবারও আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা এভাবে করতে পারেন। আর এই করলে এর বাড়তি পানিটা থাকে না, একদম সুন্দরভাবে এই পকোড়াটা হয়। আজকের এই বাঁধাকপি পকোড়াটা আমি খুব ইজিলি বাসায় বানিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা পানি বের হয়েছে, প্রায় অনেকটা পানি বের হয়েছে। এখন আমি পকোড়াগুলো সুন্দরভাবে তৈরি করে নিব। তাই এখানে আমি নিয়েছি মরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি। একে একে এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। উপর দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম মরিচ কুচি, তারপর এখানে ধনিয়া পাতা কুচি দিয়েছি। আপনারা অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এগুলোকে দিয়ে দিলাম। এখন আমি তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রসুন বাটা, তারপর এখানে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে আদা বাটা। এগুলো আপনাদের বাসায় সচরাচর থাকে তাই সমস্যা নেই। এখানে অল্প পরিমাণে আটা দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার বা চাউলের গুঁড়ো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি উপর দিয়ে অল্প পরিমাণে মরিচের গুঁড়ো, ঝাল অনুযায়ী আপনারা দিতে পারেন। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মতে নিচ্ছি। ভালোভাবে মতে নিবেন। আমি লবণটা এখানে দিচ্ছি না, কারণ বাঁধাকপিটা থেকে পানি বের করার সময় আমি অনেকটা পরিমাণ লবণ দিয়েছি। এখন আমি ভালোভাবে মতে নেওয়ার পর চেক করে নিব যে লবণ হবে কিনা। আমি চেক করেছি, লবণ লাগবে বলে আমি আরও কিছুটা পরিমাণ লবণ দিয়েছি। আপনারা এভাবে চেক করে লবণটা দিবেন, তা না হলে বেশি হতে পারে। তাই এখানে আমি হাত দিয়ে সুন্দরভাবে সবগুলো মশলা সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন আমি এটাকে সবগুলো বড়া সাইজে তৈরি করে নিব। অল্প পরিমাণে এখান থেকে আমি ঢোটা নিয়েছি। এখন হাত দিয়ে এভাবে চেপে সুন্দরভাবে গোল করে এই বড়াগুলো বা এই পকোড়াগুলো বানাবো। দেখুন আমি সুন্দরভাবে এই বড়া বা এই পকোড়াটা বানিয়ে নিয়েছি। দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নিব, তাই আগে থেকে চুলায় তেল করে গরম করে নিয়েছি। আর অবশ্য বেশি পরিমাণে গরম হওয়া যাবে না, মিডিয়াম গরম করে দিতে হবে। তা না হলে পকোড়াগুলো একদমই অতিরিক্ত লাল হয়ে ভিতরটা হবে না। তাই আমি এভাবে মিডিয়াম করে গরম করে নিয়েছি তেলটা। এবং সুন্দরভাবে দিয়ে এখন আমি এগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। দেখুন আর চুলার আঁচটা মিডিয়াম করে রাখবেন। এগুলোকে একটু মুচমুচে খেতে ভালো লাগে, তাই এটাকে আমি কিছুক্ষণ ধরে ক্রিস্পি করব। দেখুন একটু পরিমাণ হয়ে যাওয়ার পর অপর পিঠটা আমি এভাবে সুন্দরভাবে উল্টে পাল্টে দিচ্ছি। আর আমার চ্যানেলে অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি পেতে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন এর ভিতরেই আমি
সবগুলো পকোড়া সুন্দরভাবে ভেজে নিয়েছি এবং লালচে কালার করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, তা না হলে এটা ক্রিসপি হবে না, ভিতরটাও সুন্দরভাবে হবে না, খেতেও ভালো লাগবে না। দেখুন আমি এরকম কালার করেছি আর আমি তুলে নিলাম। আপনারাও এরকম কালার করে নিবেন। এর থেকে হালকা কালার করলেও করতে পারেন, বাট এভাবে করলে ভালো লাগে খেতে এবং ভিতরটাও মুচমুচে হয়। দেখুন এভাবে আমি সবগুলোই তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলোই পকোড়া ভেজে নিব একে একে। আমি একটি দেখিয়েছি, আপনারা এভাবে তৈরি করবেন। এখন পরিবেশন করলাম। দেখুন এখানে আমি পরিবেশন করছি। দেখুন পকোড়াগুলো দেখতে কতটা না লোভনীয়। এই বাঁধাকপি পকোড়াটা আপনারা খুব অল্প সময়ের মাধ্যমে বানাতে পারবেন, বা মাত্র 5 থেকে 10 মিনিট সময় থাকলেই এই বাঁধাকপি পকোড়াটা বানাতে পারবেন। কতটা যে মজার বুঝতে পারবেন যদি একবার হলেও বাসায় বানান। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কী ধরনের রেসিপি চান কমেন্ট বক্সে জানাতে পারবেন। আল্লাহ হাফেজ।